দাদা হুজুর, দাদা হুজুর, তুমি দিলের আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা। দাদা হুজুর, দাদা হুজুর, তুমি দিলের আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা। দাদা হুজুর, দাদা হুজুর, আমরা দাদা হুজুর, দাদা হুজুর, তুমি দিলের আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা। তোমার তরিকায় আজো কত মানুষ পায় দিশা, মিটে যায় প্রেমিকদের মনের তৃষা, মিটে যায় প্রেমিকদের মনের তৃষা। তোমার জাতি, তোমার জাতি পাই গো মোরা, তোমার দোয়াতি, তোমার রুহানি দোয়াতি মোরা সান্তনা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা। আওয়াজ দেন নারে তাকবীর। তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে, তোমারি তরে নদীর জলে বাদন খারা ঢেউ দোলে। তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে, তোমারি তরে নদীর জলে বাদন খারা ঢেউ দোলে। তোমার নামে তোমার গানে সূরজি মামা রঙই ভব, বৃষ্টি নদীর চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি, সেই সে খোদার নাম নিয়ে। তোমার নামের কলই রবে যায় হৃদয়ের দ্বার খুলে, তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে, তোমারি তরে নদীর জলে বাদন খারা ঢেউ দোলে। তোমার নামে তোমার গানে সূরজি মামা রঙই ভব, বৃষ্টি নদীর চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি, সেই সে খোদার নাম নিয়ে। তোমার নামের কলই রবে যায় হৃদয়ের দ্বার খুলে, তোমার নামে তোমার গানে। দেখি একবার আওয়াজ সবাই মিলে জোরে একটু আল্লাহর নাম নেন দেখি, নারে তাকবীর। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসূল লো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মুআল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন মোর দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান মোর। সিজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না,
খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। তারপর শোনে আল্লাহ বলে মোর হাবিব ধুলির ধরায় করিবে গমন তোমার এই জাত করিবে হরণ কুল মখলুকে কেন নাহি এমন আমার রাদা পূর্ণ হলে আমার রাদা পূর্ণ হলে মোর কাছে তুমি আসিবে চলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। মেয়েদের ভিতরে প্রথম ঈমান এনেছিলেন কে জানেন? প্রথম খাদিজা আনিল ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের ভিতরে তাহলে প্রথম খাদিজা আনিল ঈমান আল্লাহর হাবিবে রাসূল বলে তাওহীদের মধু ওই দোলাতে খাদিজা তোলে দুনিয়াকে ভুলে আল্লাহ রাসূলের নামেতে দেখো তার সারা খাজানা লুটিয়ে দিল আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। দেখি আওয়াজ সবাই মিলে দেন নারে তাকবীর। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কালি দুলদুল ফিরে লো হুসাইন লোনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কালি দুলদুল ফিরে লো হুসাইন লোনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারে তাকবীর। অনেক ভাই আজকে কি গজল শোনাবো আগে বলি আমি কি গজল শোনাবো শোনেন ভাই। গজল তো অনেক শুনেছেন, আজকে কিছু নতুন গজল আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। সেটা হলো যেমন ফুরফুরা নিয়ে লিখলাম দাদা হুজুর তুমি দিলের আয়না ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। দাদা হুজুর তুমি দিলের আয়না ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। দাদা হুজুর আমরা দাদা হুজুর তুমি দিলের আয়না ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। তোমার তরিকায় আজো কত মানুষ পায় দিশা মিটে যায় প্রেমিকদের মনের দিশা মিটে যায় প্রেমিকদের মনের দিশা। তোমারও জাতি পাই গো মোরা তোমার দোয়াতে তোমার হানি দোতি মোরা সন্তনা ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। আওয়াজ দেন নারে তাকবীর। আমি এই গজলটা বলার আগে আপনাদের কাছে চাইবো দেখি আগামী বছর তাবারুকের জন্য 25 কেজি চাল কে আছেন একটু বলুন জি ইনশাআল্লাহ। আমি 25 কেজি চাল আমার আব্বা মায়ের নামে দেব। কোন ব্যক্তি আছেন একটু বলুন তো, যেই বলবেন আমি প্রতি বস্তায় বস্তায় একটু করে গজল শোনাবো। দেখি
কি আছেন বলুন, তাড়াতাড়ি করে বলুন। জি ইনশাআল্লাহ আমি দেব। 25 কেজি চাল কোন ভাই আছেন বলুন। জি ইনশাআল্লাহ আমি দেব। আল্লাহ যেন আপনাদের দান আল্লাহ পাক যেন কবুল করেন বলুন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ ও সুবিধা লি, ও মাশাআল্লাহ। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিঠিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, তোমার পরশ পেয়ে ধন্য, তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিঠিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। তায়েবের বুকে আজল সবাই কেঁদে কেঁদে কথা কয়, তায়েবের বুকে আজল সবাই কেঁদে কেঁদে কথা কয়, উম্মত কাঁদে মাবরে গায় দিবানা ইয়া রাসূলুল্লাহ, মিঠিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেন নারে তাকবীর। কোন ভাই দিচ্ছেন 25 কেজি চাল? সুবিধা আলী সাহেব, আমাদের সুবিধা আলী সাহেব বলছেন আমি 25 কেজি চাল দেবো, একটু খুশি হয়ে তাকবীর দেন নারে তাকবীর। জনাব সুবিধা আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 25 কেজি চাল দেবেন, জোরে বলুন মারহাবা নারে তাকবীর। আর একটা 25 কেজি চাল 50 কেজি হয়ে যাবে। বাবার লোক, হ্যাঁ আচ্ছা 80 কেজি মাশাআল্লাহ বলেন। আর 25 মায়েরা দেবে, হ্যাঁ মায়েরা তো দেবে ইনশাআল্লাহ। মায়েরা আপনারও তৈরি হন মা, বলেন। আর 25 কেজি চাল কে আছেন ভাই? কোন যুবক ভাই আছেন, বাবাজি আছেন বলুন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া কিয়ামতের মালি নসিব করো, খুশিতে তুমি বরকত দাও ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া কিয়ামতের মালি নসিব করো, খুশিতে তুমি বরকত দাও। আল্লাহ যে নীতি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। জোরে তাকবীর দেন নারে তাকবীর। বলে আর কে আছে 25 কেজি চাল দেন যে আল্লাহর রাস্তা আমি দেব, আব্বা মার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, বলে 25 কেজি চাল বলে। কি বলছে বলে সুরাজ গাজী 25 কেজি। দেখেন সুরাজ গাজী ও ভাই, এই তো আমার তো প্রত্যেকদিন একটু চাটি হয়, আমি বুঝতে পারি কোথায় হাত বেশি ওঠে আর কোথায় কম হাত ওঠে। আল্লাহ গরিব করে রাখলে হবে, কলিজাটা তো বড় দিয়েছে, তাই তো নাকি? কলিজা বড়, মনটা বড়। কি নাম বললেন? সুরাজ গাজী। আমাদের সুরাজ গাজী সাহেব বলছেন আমি দেবো 25 কেজি চাল। এটা তাকবীর জোরে হবে না নারে তাকবীর। জনাব সুরাজ গাজী জোরে বলুন জিন্দাবাদ। 25 কেজি চাল দেবেন, জোরে বলুন মারহাবা নারে তাকবীর। এসব সুরাজ গাজী ভাইটা এসব পিছনের দিকে একবার চিন্তা করেনি কি হবে না, যা হবে আল্লাহ জানে, তাই তো নাকি? আর ব্যাংকের 15 টাকা হাত দিতে চাচ্ছেন, এসআর হচ্ছে আবার কি হবে তার ঠিক নেই। টাকা তাই বলছি, টাকা ছাতা পড়ে যাচ্ছে, দান করতে যাচ্ছে না, অথচ বিভিন্ন জায়গায় রোগে রোগে কত লক্ষ লক্ষ টাকা দিয়ে আসছে, অথচ দিনের জন্য একটা টাকাই ব্যয় করতে পারে না। এরা মানুষ আছে না? নার্সিং হোমে যাচ্ছে সামান্য একটা রোগের জন্য 3 লাখ 4 লাখ 4 লাখ টাকা চলে যাচ্ছে, কিন্তু গরিবের জন্য, অসহায়ের জন্য একটা টাকা বার হয় না। গরিব টাকা পিছনের দিকে সামনে না ভেবে শুধুই ভাবে রুজি দেনেওয়ালা আল্লাহ, অতএব আমি দান করব কার জন্য? আল্লাহর রাস্তায় আমি দান করে দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যা, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার দুজন বান্দা 25 কেজি করে চাল দিয়ে দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যা, রাজি হয়ে যাও। ও সোনার ভাই
ভাইরা দ্বিতীয় নম্বরে কাজের একটুখানি বলুন, 3 নম্বরে বলুন আমি 25 কেজি চাল নেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমি। মাশাআল্লাহ। আল্লাহ তোমার আর একজন বান্দা আকাশ নামে না, সে বলছে আমি 10 কেজি চাল নেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। ও সোনার ভাইরা বলুন বলুন বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহ যেন সকলের দানকে কবুল করে নেন। আবার আমি মুজাফফর আসতে পারবো কি জানি না, হয়তো এটা আমার জীবনের শেষ হজ হতে পারে। আবার আল্লাহ যদি খাতে রাখে আপনাদের সঙ্গে দেখা হতে পারে। বলুন বলুন বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহ যেন প্রত্যেকের দান আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রাকেশের নামে এক বস্তা আলু, কই রাকেশ কই? একই ব্যক্তি, মাশাআল্লাহ। রাকেশ বলছে আমি এক বস্তা আলু দেব। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আটু জোর হবে না, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা হয়তো ছেলের নামে ছেলেদের নামে নামে দান করছে কি জানি না। আল্লাহ আল্লাহ রাকেশের নামে এক বস্তা আলু আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইদের মনটা অনেক বড়, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া কেরাতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরো করে দাও। সবাই বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ সেলাই কাজের ছেলেপিলে আছে, হবে, দেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা দেবে। ভাই বলেন তাড়াতাড়ি বলেন। আমার অনেক ভাইরা সেই ঈসা নবীর গজল শুনবে বলে অনেক প্রায় বলে ভাই 3টে রুটির গজল শুনবে। আমি নিয়ে এসেছি, যদি আপনারা কিছু দেন তাহলে বলবো ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন বলেন। কোন ভাই রয়েছে এটা আল্লাহর রাস্তায় বলুন তো, জি ইনশাআল্লাহ। আমি আর 25 কেজি চাল লাগবে, আর 25 কেজি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনো ডাল লাগবে, তারপরে পোলট্রি লাগবে। একটু বলেন ভাই, বলেন আল্লাহর রাস্তায় বলেন। ও দর্জি ভাইরা বলেন। ও কমলিওয়ালা পরিন গোশাইতে আমি জালা, ও কমলিওয়ালা পরিন গোশাইতে আমি জালা। কোন বাগানের ফুল গো তুমি, কোথায় তোমার ঠিকানা? মা আমিনের লাল গো তুমি, রোজা তোমার মদিনা, রোজা তোমার মদিনা। কমলিওয়ালা পরিন গোশাইতে আমি জালা, পরিন গোশাইতে আমি জালা। ও কমলিওয়ালা পরিন গোশাইতে আমি জালা। মাসের পরে মাস চলে যায়, দিনের পরে দিন পাই না দেখা তোমায় আমি কাঁদি প্রতিদিন, কাঁদি প্রতিদিন। কমলিওয়ালা পরিন গোশাইতে আমি জালা, পরিন গোশাইতে আমি জালা। ও কমলিওয়ালা পরিন গোশাইতে আমি জালা। নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন কই যুবক ভাইরা বলেন। 25 কেজি চাল বলেন, 5 কেজি 10 কেজি চাল বলেন। আল্লাহ ভালো রাখবেন। বলুন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। তাড়াতাড়ি বলেন। 5 কেজি 10 কেজি করে ডাল বলেন, তেল বলেন, আমি এটা দেব, আমি ওটা দেব। 500 টাকা বলেন, 1000 টাকা বলেন, বলেন। সব তো যুবকরা আমার ইমাম সাহেব রয়েছেন আলহামদুলিল্লাহ, একটু বলেন বলেন তাড়াতাড়ি বলেন। আর 25 কেজি চাল বলেন। একজন বলেন যে ইনশাআল্লাহ এটা চাল প্রায় আপনার 60 কেজি, তাই তো? এক বস্তা আলু হলো আলহামদুলিল্লাহ। একজনই তো দিয়ে যাচ্ছে অনেক। বলেন কোন ভাই রয়েছেন আর 25 কেজি চাল দিয়ে দেন ইনশাআল্লাহ। আমি মাশাআল্লাহ। আজিজ ভাই, আমাদের আব্দুল আজিজ ভাই,
দক্ষিণ ভেবে বাড়ি, মাশাআল্লাহ। আমাদের আব্দুল আজিজ ভাই উনি বলছেন আমি 25 কেজি চাল দেব। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আমার আব্দুল আজিজ ভাই থাকতে না পেরে তিনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তুমি আখিরাতের মালে নসিব করো। ও সোনার ভাইরা, আজ নিয়ত করবেন একমাত্র আপনি সওয়াব পাবেন। আবার যেদিন দিয়ে দেবেন তারপর থেকে আপনি সওয়াব পেতে শুরু করবেন। আর শুধু নিয়তটা করবেন, এই নিয়ত করার জন্য আল্লাহ ভালো আমল ভালো কাজ করার জন্য যে নিয়ত করেছেন এই সওয়াব আজ থেকে শুরু হয়ে যাবে। এজন্য বলুন বলুন কে আছেন? আর কতদিন বাঁচবো জানি না, কখন ডাক আসবে জানি না, একটু বলুন বলুন। দাদা দাদি বিদায় হয়ে গেল, আব্বা মা বিদায় হয়ে গেল, নানা নানি বিদায় হয়ে গেল, আত্মীয় স্বজন বিদায় হয়ে গেল, কবরে শুয়ে বাঁশবাগানে শুয়ে রইল। তারা শুধু মনে মনে করে বাবা সন্তানেরা আমার জন্য একটু আমিন আমিন কর বাবা, আমার জন্য একটু দোয়া চা বাবা, আমার জন্য একটু দান খয়রাত কর বাবা। ও সোনার ভাইরা, নিজের বাপ মার জন্য একটু বলুন বলুন কে আছেন বলুন। 10 কেজি অন্তত একজন বলেন আমি 10 কেজি ডাল দেব। কেজি 30 মতো ডাল, তাই তো? 25-30 কেজি মতো ডাল, 10 কেজি বলেন তো, 5 কেজি বলেন, 10 কেজি বলেন, বলেন ও যুবক ভাইরা বলেন, আল্লাহ ভালো রাখবে। আর আপনারা তো দিয়েছেন, হ্যাঁ একটু বলেন, তাড়াতাড়ি বলেন, বলেন ও যুবক ভাইরা। কমিটির সব ছেলেরা কোথায় গেল? কমিটি 3-4 জন, আচ্ছা বলেন এই এসব যুবকের বাড়ি কোথায়? এখানে তো নাকি না অন্য জায়গায়? আচ্ছা আচ্ছা ভাই বলে ও ভাইরা। আচ্ছা মায়েদের ওখানে যান, ভান্ডারের টাকা নিয়ে আসেন, দেখি কেন নিয়ে আসতে পারে। মায়েরা আপনারা কিছু দেন, মা এখানকার মায়েরা গরিব হলে কি হবে, মায়েরা প্রচুর দান করে। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। খাদিমুল মসজিদের জন্য বলছে আমি 1 বস্তা সিমেন্ট মাটি দেব। আলহামদুলিল্লাহ, এইটা তৈরি হচ্ছে তো নাকি? মাশাআল্লাহ, এই তো মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। খাদিমুল 1 বস্তা সিমেন্ট মাটি দেবে। আপনারাও বলতে পারেন মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট মাটি দেব, কি 500 ইট দেব, কি 100 ইট দেব, 50টা ইট দেব, দেন। দেখেছেন তো, দেখেছেন তো মসজিদের জন্য মানুষ কিভাবে দান করছে। শুধু নাম শুনেছি যে মসজিদ করব, কিভাবে মানুষ উঠে পড়ে দান করেছে না করেনি? সুযোগটাও লেসে ভালো। এই নামকরণে যদি কিছু করা যায়, মুসলমান আবেগী তো প্রাণ ভরে দিয়েছে, প্রাণ ভরে দিয়েছে। ভাইরা বলে তাড়াতাড়ি বলে, আল্লাহর রাস্তে বলে। আমার সোনার ভাইরা বলে আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন বলুন তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর রাস্তে বলুন। মসজিদের জন্য বলতে পারেন, জলসার জন্য বলেন। ও যুবক ভাইরা, এক কাজটা করে দেন, কিছু দেন, একটু হাত খোলেন যে আমি 2 কেজি তেল দেবো, কি হুজুর আমি 1 কেজি তেল দেবো, একটু বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ইনশাআল্লাহ বেশি রাত তো হবে না, ইনশাআল্লাহ দোয়া করে তো হবে। বলেন যুবক ভাইরা, একটু আগে আসেন ভাই, মাশাআল্লাহ আসেন, একটু আগে আসেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার।
দেখেন ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন আর 2 বস্তা সিমেন্ট দেবেন, একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহর ঘর মসজিদ, তাই তো নাকি ভাই? আল্লাহর ঘর মসজিদের জন্য আমার যুবক ভাই, এটাই আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে ভাই, যেটা দিচ্ছেন এটাই থাকবে। মসজিদের জন্য আমার ভাই 500 টাকা দিয়েছেন নগদ আর 2 বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এরকম একটা জায়গায় তোমার ঘর তৈরি হচ্ছে, আল্লাহ তুমি তো করিয়ে নিচ্ছ। আল্লাহ আমাদের কারোর ক্ষমতা নাই, আল্লাহ তুমি একমাত্র ক্ষমতার মালিক। আল্লাহ তুমি তো মসজিদের উন্নতি করবে, এই মসজিদটা বানানোর জন্য তোমার বান্দাদের হাত তোলা তুমি সুযোগ করে দিয়েছো। তোমার বান্দা নগদ 500 টাকা দিল, আবার 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। তোমার বান্দা আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রবুল ভাই বলছেন আমার মা জননী ইন্তেকাল করেছে, আমার মায়ের নামে মসজিদে 1 বস্তা সিমেন্ট দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মায়ের নামে দান করে আল্লাহ সওয়াব মা জননীর রীতি বখশিশ করো। আল্লাহ এই সওয়াবের বিনিময়ে আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মসজিদের জন্য এই জলসা, আনিসা নামে নাম জলসার জন্য 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই গভীর রাতে তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। তোমার বান্দির দান আল্লাহ তুমি কবুল করো না, বলুন আমিন। বলে তাড়াতাড়ি কই যুবক ভাই আসে, তাড়াতাড়ি আসে, আল্লাহর রাস্তা আসে। মসজিদের জন্য দেন, জলসার জন্য দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন একজন 2 বস্তা সিমেন্ট দিচ্ছেন, আবার 100 টাকা দিয়েছেন গোপনে, আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য আপনাদের এখানে একটা মসজিদ অবশ্যই বিরাট ভাবে দরকার ছিল, আপনারা অনেক কষ্ট করে জায়গাটা ক্রয় করেছেন, মসজিদ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার যদি হায়াতের আগে আগামীতে মসজিদ দেখতে পাবো যে মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেন ভাই দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ ভালো দেন, তাড়াতাড়ি করে দেন যুবক ভাইরা দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নৌকার মাঝি পার করে দে। ভাই নাম জাকির, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের জাকির ভাই বলছেন আমি 1 বস্তা সিমেন্ট মাটি দেব, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। জানার যতটুকু অকাত আছে দেন ভাই। আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, সাহাবায়ে কেরাম আজমাইনগণ, নবীজি বলছেন চলো সাহাবা মসজিদ তৈরি হবে, কিছু পাথর বয়ে নিয়ে এসে। সবাই একটা করে পাথর নিচ্ছে, নবীজি নিজে 2টো করে পাথর নিচ্ছে। আমি 2টো করে পাথর নেব, তোমরা একটা করে পাথর দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ তৈরি হচ্ছে, পাথর বয়ে নিয়ে এসেছে, নবীজি নিজে মাথায় করে মসজিদে নববী শরীফ তৈরি হবে। ভাইরা এটাই ছিল পৃথিবীর সবথেকে বড় পার্লামেন্ট, যেখান থেকে নবীজি সব কিছু সূচনা করতেন। এইটা এই হবে, এখান থেকে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, সব মদিনা শরীফ থেকে নবীজি সেগুলো করতেন। সেটাই হলো পৃথিবীর সবথেকে বড় পার্লামেন্ট। জাহাঙ্গীর নামে 1 বস্তা চাল, এই জলসার সদস্য, তাই তো? মাশাআল্লাহ, চাল তো হয়ে গেছে।
চাল হয়ে গেছে, একটু ডাল দরকার, আলু হয়ে গেছে, এক বস্তা হয়ে যাবে, কেজি 15 ডাল হলে হবে ভাই। কেউ নেই 5 কেজি করে দেনেওয়ালা? কত করে ডাল গো? আরো কম, একটু বলে। 5 কেজি ডাল দেনেওয়ালা কেউ নেই? হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তাড়াতাড়ি, দেখেন আল্লাহর রাস্তে বলে, বেশি রাত হবে না, দোয়া করে দেব ভাই, তাড়াতাড়ি বলে আল্লাহর রাস্তে বলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এবারে মাশাআল্লাহ, তালপুকুরি বাড়ি প্রতি বছর 50 কিলো মতো করে দেয় গোশ। মাশাআল্লাহ, এটা একটা বিরাট পাওনা। একজনই ভাই প্রায় 50 কিলো মতো করে তিনি দেন। কি নাম? তার নাম কি? বাচ্চু ভাই। আলহামদুলিল্লাহ, মায়েরা বেশ কিছু টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। কার নামে? কামানুর নামে 1 বস্তা সিমেন্ট, নাম লিখে এনেন এই টাকাগুলো নেন। মাশাআল্লাহ, আমাদের এই মদিনা বসিরহাট 786, বসিরহাট 786 আমাদের কুতুবউদ্দিন সাহেব, আর এই পাশে বসে রয়েছেন আর আরেকজন, মানে ওনারও চ্যানেল, আপনার চ্যানেল সুন্দরবন ইসলামিক টিভি। হ্যাঁ, আর বসিরহাট 786 উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দেব এই মসজিদে। আপনার খুশি? খুশি তো আপনারা? একটু তাকবীর দেন জোরে, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখে এসেছেন যেখানে গ্রামে একটা মসজিদ দরকার, আলহামদুলিল্লাহ বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দেব। আলহামদুলিল্লাহ, আমি খাস করে ভাইদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে এই মসজিদের উন্নতি কল্পের জন্য, এই মসজিদটা নির্মাণের জন্য রব্বুল আলামিন বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মায়েরা দিয়েছে নাকি? মায়েরা আচ্ছা গোলামবাড়ি দিচ্ছে। আচ্ছা, গোলামবাড়ি সাহেব 200 টাকা, মাশাআল্লাহ। আমেনা বিবি 500 টাকা। এটা কি? এটা কি লানুবু নাকি? আচ্ছা, আরেকজন মহিলা 500 টাকা। আচ্ছা, আরেকজন কি বাকির নানি কি হবে? 500 টাকা। ও কি নানি? আচ্ছা, বাকা নানি। আচ্ছা ঠিক আছে, 500 টাকা। আচ্ছা, মফিজুল ভাইয়ের মা না, কড়া পড়ায় বাড়ি একজন 500 টাকা দিয়েছে। আর একজন মফিজুল ভাইয়ের মা কি তার নাম 500 টাকা। ফারুক মজিদ পাড়া 500 টাকা। রিয়াজুল মন্ডল কোথায় বাড়ি? ঘোড়ার রস 500 টাকা। তো এখানকার ও আত্মীয়রা দিচ্ছে 500 টাকা করে, এখানকার সব কই? আল্লাহ, মায়েরা এখানকার মায়েদের পেলাম,
ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে না আমায়। ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারে তাকবীর! বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি, বলেন। প্রায় 2 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করতে করতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি, বলেন। আর রাত করবো না ভাই। লক্ষণ কাঠি বাড়ি ইনজামুল আর ইব্রাহিম এক বস্তা করে 2 বস্তা মাটি দিচ্ছেন মসজিদ। আলহামদুলিল্লাহ ভাই, আমি দেখেছি আমার যুবক ভাইরা মসজিদের জন্য আপনারা মাটি দিচ্ছেন। বিশ্বাস করে এই যে সিমেন্ট মাটি আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা বস্তা দিচ্ছেন মসজিদের জন্য, এটাই সেদিন নাজাতের হয়তো কারণ বনে যেতে পারে ভাই। বিশ্বাস করুন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। সেই ঘরের জন্য আপনি সিমেন্ট দিচ্ছেন, কত রোগ থেকে আল্লাহ আপনাকে আমাকে শিফা দান করবেন দানের বিনিময়ে। এই জন্য কম বেশি আপনারা অনেক দিয়েছেন, জ্বালাতন অনেক করেছি। আসুন একটু সালাতু সালাম পড়ব সবাইকে নিয়ে। আমি সব ভাইদেরকে ভিতরে ডাকছি, ভিতরে আসুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মায়েদের কাছে যান। মা আপনারা মসজিদের জন্য যদি সম্ভব হয়, জলসার জন্য যিনি যা পারেন দেন, মা আল্লাহর রাস্তায় দেন। আর এখানে যে সমস্ত ভাইরা এসেছেন, আসুন সবাই একটু প্যারা নবীর শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন। যারা বাইরে আছেন ভিতরে আসুন। ইয়া নবী সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তাইফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল, চুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
মাশাআল্লাহ। এতক্ষণ যাবত আপনাদের কাছে কম বেশি কিছু চেয়েছি, আপনারা দিয়েছেন। আর এই কিছু যুবকের আলহামদুলিল্লাহ প্রচুর মেহনত মসজিদটা তৈরি করার পিছনে, এই জলসা, মাশাআল্লাহ। আবার দুস্থ অসহায় ভাইদের জন্য, মায়েদের জন্য বস্ত্র বিতরণের প্রোগ্রাম করেন, মাশাআল্লাহ। এগুলো করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনাদের প্রতি কিন্তু পার্শ্ববর্তী এলাকার মানুষদের একটা বিরাট নজর আছে, সুনজর আছে আপনাদের প্রতি। তা না হলে এটা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের পার্শ্ববর্তী মানুষের আল্লাহ যতটুকু দিয়েছেন, সাইমালপুর, এই গাজীপাড়া বলেন, আরো অন্যান্য যে অসহায় ব্যক্তি আপনাদের ভিতরে অনেকেই রয়েছে, তাদের প্রতি একটা মানুষের অনেক সুনজর রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন যতদিন হায়াতে রাখবেন এরকম ভাবে আপনাদের প্রতি সুনজর দেওয়ার যেন তৌফিক আল্লাহ প্রত্যেকের নসিবে কবুল করেন, বলুন আমিন। এর ভিতরে আল্লাহ পাক আবার যাদের ওয়াকাত দিয়েছেন 40 পিস, মাশাআল্লাহ, 40টা শাড়ি দিয়েছেন গরিব মায়েদেরকে। আবার জামা দেওয়া হয়েছে, জুতো দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা একটা তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এটা আমার অজানা ছিল। এক দুদিন থেকে তো মেহনত না, প্রতি বছর এবং অনেক কষ্ট, এই সুন্দর মেহনত এই যুবক ভাইরা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আমি পরিশেষে একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। কি নাম? সুবিদপুরের আলমগীর, মাশাআল্লাহ। সুবিদপুরের আলমগীর ভাই, উনি বলছেন আমি 2 বস্তা সিমেন্ট দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। আমি যাওয়ার আগে, দোয়ার আগে ছোট্ট একটা গজল বলি, ইনশাআল্লাহ দোয়া করে দেব। সেটা হলো, মাঘে সাওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, মাঘে সাওয়াল বিদায় নিল, মাঘে রমজান পাবো কি আবার ফিরে, ইফতারিতে খুশির জোয়ার মসজিদের মিনার ঘিরে, দিন দুঃখিনী এসেছে, ইফতার মুখে নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, মাঘে সাওয়াল। হাজার হাজার বছর অপেক্ষা লাইলাতুল কদর রাত, যার জীবনে জুটবে এরা কলিবে তাহার বারাত, কে না জানি পেয়েছে ধন্য সেজন হয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, মাঘে সাওয়াল। এটা তাকবীর দেন না, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। আর নয়, একদম 2 ঘন্টা পার করে দিয়েছি। দোয়া হবে, দোয়ার আগে একটা বার সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসুন সবাই আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান রবের কাছে আমরা সবাই দুখানি করে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ বিগত জীবনে ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ কাজ করে রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সবগুলো তুমি কবুল করো এদিকে সওয়াব দিয়ে থাকো সর্বাগ্রে সর্বতমাকে নামদার তাজদার মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক করে সবটুকু পৌঁছে দাও হুজুরের আওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাক করে সবটুকু পৌঁছে দাও আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গানে দিন সকলের সবটুকু পৌঁছে দাও খাস করে বগদাদ শরীফ আজমির শরীফ গুটিয়ারি জমিনে মানিকতলার জমিনে হাড়োয়ার জমিনে এমন করে ফুরফুরাসের জমিনে যত যশোরের জিন সকলের সবটুকু পৌঁছে দাও খাস করে আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি মা মুরব্বি যা চলে গেছেন আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দাও আল্লাহ 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 সাইমালপুর বাসীকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এখানকার অধিকাংশ মানুষ অসহায় গরিব আল্লাহ তারপর একটা মসজিদ নির্মাণ হচ্ছে আল্লাহ আমার ভাইরা এই মসজিদের জন্য জলসার জন্য জানারাই দান করেছেন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার কবুলিয়াত বান্দাদের দলভুক্ত তুমি আমাদেরকে বানিয়ে দিও আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আমি সিয়াকার আমি বদকার আমি পাপিষ্ট আমার সঙ্গে তোমার এতগুলো বান্দা হাত তুলেছেন আল্লাহ নিশ্চয়ই এর ভিতরে তোমার সালেহ বান্দা নেককার বান্দা রয়েছে আল্লাহ তার খাতিরে আমার দোয়া তুমি মঞ্জুর করো কবুল করো আল্লাহ আল্লাহ ইমাম সাহেব রয়েছেন আর উলামা রয়েছেন আল্লাহ তাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম সবাই বসে